স্বাধীনতার ২৫০ বছরেও ধনী রাষ্ট্র যুক্তরাষ্ট্রে কর্মহীন কোটি মানুষ, অনাহারে বহু বাসিন্দা। নিউ ইয়র্কে বন্দুক হামলাকে জরুরি দুর্যোগ ঘোষণা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি তানজিলা খান মেম। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো মন্ত্রিসভায় রদবদল করতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় মন্ত্রিসভার নতুন সদস্যদের নাম ঘোষণা করবেন তিনি। আর এতে তরুণদের প্রাধান্য থাকবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। শুধু তাই নয়, বয়সের দিক দিয়ে নতুন এই মন্ত্রিসভা ভারতের ইতিহাসের সর্বকনিষ্ঠ হতে যাচ্ছে বলেও জানা গেছে। মন্ত্রিসভায় নারী সদস্যদের সংখ্যাও বাড়বে বলে আভাস মিলেছে। আগামী বছর ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন ও ২০২৪ সালের লোকসভা নির্বাচন সামনে রেখে মন্ত্রিসভার এই রদবদল হতে যাচ্ছে। স্বাধীনতার ২৪৫ বছর পরও বিশ্বের অন্যতম ধনী দেশ যুক্তরাষ্ট্রে কর্মহীন প্রায় কোটি মানুষ। প্রতিদিনই খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন লাখ লাখ বাসিন্দা। এর মধ্যে অনেকেই আবার না খেয়েও থাকেন। অভুক্ত এই মানুষগুলোর কাছে খাবার তুলে দিচ্ছে আমেরিকায় বাংলাদেশিদের প্রতিষ্ঠান সুশোয়াবিল ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। এ যেন আলোর নিচে অন্ধকার। যুক্তরাষ্ট্রে প্রতিদিন খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন ৫.৫ লাখেরও বেশি মানুষ। অভিবাসন প্রত্যাশী এসব মানুষের অনেকেই আবার না খেয়ে থাকেন। একটি কাজের আশায় তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকেন রাস্তায়। করোনা মহামারীর কারণে অবস্থার অবনতি হয়েছে আরও। সরকারি সাহায্য সহযোগিতা থেকেও বঞ্চিত এসব কাগজপত্রহীন মানুষ। আর তাই অভুক্ত এসব মানুষের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি প্রতিষ্ঠান সুশোয়াবিল মেকিং চেঞ্জ হ্যাপেন। তাদের সহযোগী হিসেবে আছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। বাংলাদেশে বিদ্যানন্দের ১ টাকায় আহার বেশ সাড়া ফেলেছে। তারই আদলে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির স্লোগান মিল অন এ ডাইম, অর্থাৎ ১০ পয়সায় খাবার। আর এই কর্মসূচিতে অনেক বাংলাদেশি তরুণ স্বেচ্ছাশ্রম দিচ্ছেন। তো অন্যান্য বিশ্বের মানুষগুলা চিন্তাও করতে পারবে না যে এখানে কিছু মানুষ আছে যারা খাদ্যের অভাবে, বস্ত্রের অভাবে রাস্তার উপর থাকে। ওদেরকে আমরা সাহায্য করতেছি খাবার দিয়ে এই প্যান্ডামিকের সময়। আমরা এখানে এসে আমরা রেডিমেড মিল দেই আর to undocumented people, and this feels really good because I was born here. আমি এখানে born হয়েছি, so আমি একটা নাইস জিনিস করতে পারি, helping out the community, helping out people. আপাতত নিউ ইয়র্কের মধ্যেই প্রতিষ্ঠান দুটির কর্মসূচি সীমাবদ্ধ থাকলেও ভবিষ্যতে যুক্তরাষ্ট্র জুড়েই খাদ্য বিতরণের এই কর্মসূচি পালনের আশা তাদের। সুশোয়াবিল এবং বিদ্যানন্দের এই মানবিক কর্মসূচিতে এগিয়ে এসেছে নিউ ইয়র্কের অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট। এখন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদেরও সহযোগিতার আহ্বান জানিয়েছে এই প্রতিষ্ঠান দুটি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। ১৫ জুলাই থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা। মুসল্লিরা জড়ো হবেন পবিত্র মক্কায়। করোনার কারণে কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি। ইউরো চ্যাম্পিয়নশিপের খবর। ইউরোর ফাইনালে ওঠায় ইতালির রোমের রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। ভোররাত পর্যন্ত চলে আনন্দ উল্লাস। এদিকে স্পেনের হারে হতাশ প্রবাসী বাংলাদেশি সহ মাদ্রিদের ফুটবল ভক্তরা। ইতালি থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। এছাড়া স্পেন থেকে তথ্য ছবি পাঠিয়েছেন সাইফুল আমিন। টানা ৩৩ ম্যাচে অপরাজিত থেকে ইতালি রেকর্ড গড়েই ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালের মঞ্চে পৌঁছেছে। ইতালির এই জয়ে দেশটির রাজধানী রোমে হাজার হাজার মানুষ রাতভর উল্লাস করে। গাড়ির হর্ন বাজিয়ে, পতাকা উড়িয়ে আতসুরিদের পক্ষে নানা স্লোগান দেয় তারা। বাংলাদেশি সহ ইতালীয়রা খুবই আনন্দিত। তারা মনে করেন এবারের ইউরো কাপ ইতালিতেই আসবে। ইনশাআল্লাহ সামনে আমরা আবার জিতবো ইনশাআল্লাহ। এবারে ইউরো কাপ ইনশাআল্লাহ ইতালি নিব। অনেক বছর পর ইতালি ইউরো কাপ জিতবে। আমরা ইতালি প্রবাসী এবং ইতালির সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এদিকে উল্টো চিত্র ছিল স্পেনে। দেশটির রাজধানী মাদ্রিদ শহরের বার রেস্তোরাঁয় একসঙ্গে খেলা দেখেছেন সমর্থকরা। ম্যাচ শেষে একরাশ হতাশা নিয়ে ফিরেছেন প্রবাসী বাংলাদেশি সহ স্থানীয়রা। আমরা অনেক খুশি, ইতালি আজ জয়ী হয়েছে এবং আশাবাদী ফাইনালেও আমরা বিজয়ী হব।
স্পেন হেরে যাওয়ায় আমরা শঙ্কিত না। টাই ব্রেকার একটা লটারি, আর সেই লটারিতে বিজয়ী হয়েছে ইতালি। আমাদের ইয়াং খেলোয়াড়রা অনেক ভালো খেলেছে, যা আগামী ওয়ার্ল্ড কাপে কাজে আসবে। অনেক আশা করেছিলাম যে স্পেন জিতবে। স্পেন আসছে, আমরা হতাশ, বাট আমরা নিরাশ হইনি। আমরা একটা নতুন তরুণ পেয়েছি যে আগামী ওয়ার্ল্ড কাপে আমাদের তবে স্প্যানিশদের হতাশার মাঝে নিজেদের মতো করে উদযাপন করেছেন সেখানের বসবাসরত ইতালিয়ানরা। জমজমাট এক ম্যাচ উপহার দেওয়ায় দু দলের ফুটবলারদের ধন্যবাদ জানাতে ভোলেননি ফুটবল ভক্তরা। ইতালির জয়ের পর হাজার হাজার দর্শক সমর্থকরা রাস্তায় নেমে আসে এবং এই আনন্দ উল্লাস চলে ভোর রাত পর্যন্ত। তারা মনে করেন এবারের ইউরো কাপ ইতালির ঘরেই আসবে। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময়। 15 জুলাই বা 5 জিলহজ থেকে স্থানীয় হজ যাত্রীরা জড়ো হতে শুরু করবেন পবিত্র মক্কায়। 8 জিলহজ মিনায় রাত্রি যাপনের মধ্য দিয়ে শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রিয়াদ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, মিম, আপনাকে ধন্যবাদ। মিম, আপনি জানেন যে আসলে হাতে গোনা আর কয়েকটি দিন পরেই কিন্তু আসলে শুরু হচ্ছে সেই মহেন্দ্র খান, অর্থাৎ যেটি মুসলিম বিশ্বাসের সাথে কানেক্টেড, অর্থাৎ পবিত্র হজ। সেই পবিত্র হজের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি কিন্তু আর হাতে গোনা কয়েকটি দিন পরেই কিন্তু শুরু হচ্ছে। এবং এই হজের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি আপনি জানেন যে ইসলামিক ক্যালেন্ডারে 12তম মাসে 7 জিলহজ থেকে মূলত সমগ্র বিশ্বের মুসলমান যারা হজে অংশ নিতে চান তারা কিন্তু এই মক্কায় এসে জড়ো হন। তো এবার যেহেতু আভ্যন্তরীণ মুসলিরা হজ করার সুযোগ পাচ্ছেন, তো তারাও কিন্তু ঠিক একই ধারাবাহিকতায় 7 জিলহজ থেকেই কিন্তু পবিত্র মক্কায় জড়ো হবেন এবং সেখান থেকে 8 জিলহজ তারা মিনায় রাত্রি যাপন করবেন এবং 9 জিলহজ যেমন আরাফা দিবসে আরাফা ময়দানে উপস্থিত হবেন। তো আসলে হজের যে স্বাভাবিক যে কার্যক্রম সেটি কিন্তু খুব সুষ্ঠু এবং সুচারুভাবে সম্পন্ন করার জন্য সৌদি সরকার যথেষ্ট ভালো উদ্যোগ নিয়েছে এবং তাদের এই উদ্যোগগুলো প্রতি বছরই থাকে খুব সুষ্ঠুভাবে। তারা যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা যায় সব ধরনের নিরাপত্তার ব্যবস্থাই কিন্তু এই হজ উপলক্ষে করে থাকেন। আপনি জানেন যে আসলে হজ নিয়ে কিন্তু বেশ এবছর বেগ পেতে হয়েছে। অনেক প্রবাসী যারা আছেন তারা চিন্তা করেছিলেন যে উন্মুক্তভাবে পবিত্র হজে অংশ নেওয়ার জন্য তারা খুব অপেক্ষা করছেন যে তারা যে নির্দিষ্ট সময় আছে সেই নির্দিষ্ট সময় যাতে মক্কায় গিয়ে তাদের হজে যে আনুষ্ঠানিক কার্যক্রম এবং পবিত্র হজে অংশ নেওয়ার জন্য তারা খুব অপেক্ষা করছেন যে তারা যে নির্দিষ্ট সময় আছে সেই নির্দিষ্ট সময় যাতে মক্কায় গিয়ে তাদের হজে যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি শুরু করতে পারেন। আপনি জানেন যে আসলে আমার এখানে অনেক প্রবাসী আছে যারা হজের জন্য চেষ্টা করেও কিন্তু যেতে পারেননি, কিন্তু যারা যাবেন তাদের জন্য একজনের শুভকামনা জানিয়েছেন। তো এরকম একজন প্রবাসী আছেন যিনি কিন্তু পবিত্র হজের বিষয়ে আমার সাথে এই মুহূর্তে কানেক্টেড হচ্ছেন। আপনি তো হজের বিষয়ে আগ্রহ করেছিলেন এই বছর যাওয়ার ক্ষেত্রে, তো যেহেতু যেতে পারেননি, তো অন্যদের জন্য আপনার কি শুভকামনা আছে এবার? ধন্যবাদ আরিফ। আসলে খুব আশা ছিল হজ করার জন্য, করোনা মহামারীর কারণে অনেক বাধা প্রতিকূলতার সৃষ্টি হয়েছে সৌদি আরব। সবাই অনলাইনে অ্যাপ্লিকেশন করেছে, যাদের নাম আছে তারা অনেক সৌভাগ্যবান। আল্লাহ তাদের হজ কবুল করুক, যাতে করে আমরা সামনে বার হজ করতে পারি। এটা আপনাদের সবাই দেশবাসী সবার কাছে দোয়া কামনা করি আমরা। মিম, আপনি শুনছিলেন আসলে একজন প্রবাসী যিনি এখানে এবছর হজের বিষয়ে তার আগ্রহ ছিল, তিনি হজে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু আসলে শেষ মুহূর্তে তিনি হয়তো সে সুযোগ পাননি। কিন্তু যারা সুযোগ পেয়েছেন তাদের ব্যাপারে তিনি শুভকামনা জানিয়েছেন যাতে এই বছর যারা হজ অংশ নেবেন তারা যাতে খুব ভালোভাবে হজে অংশ নিয়ে তাদের হজ সম্পাদন করতে পারেন এবং সব মিলে তাদের হজ যাতে এই বছর খুব ভালোভাবে অনুষ্ঠিত হয় সেটি। কিন্তু আসলে আমরা অপেক্ষা করছি যে সে নির্দিষ্ট স্থানের জন্য আসলে হজের যে সময়টা সেটি কিন্তু খুব দ্রুত এগিয়ে আসছে এবং পবিত্র হজে অংশ নেওয়ার জন্য যারা অপেক্ষা আছেন তারা কিন্তু মুখিয়ে আছেন যে হজের ময়দানে কখন গিয়ে উপস্থিত হবেন। তো আসলে আমার কাছে রিয়াদ থেকে এই ছিল পবিত্র হজ নিয়ে সবশেষ দিন। পবিত্র হজের আনুষ্ঠানিকতার সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আরিফুর রহমান। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। এবং স্বাধীনতার 250 বছরেও ধনী রাষ্ট্র যুক্তরাষ্ট্রে কর্মহীন কোটি মানুষ, অনাহারে বহু বাসিন্দা, নিউ ইয়র্কে বন্দুক হামলাকে জরুরি দুর্যোগ ঘোষণা। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।